দিন দিন পর্যটন নগরীতে রূপ নিচ্ছে সুনামগঞ্জ। হাওরের সৌন্দর্যের টানে পর্যটকরা ছুটে যাচ্ছেন সেখানে। তাই জেলা শহরে নির্মিত হচ্ছে আধুনিক হোটেল, রেস্টুরেন্ট। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে তরুণ ও যুবকদের। দেশের উত্তর পূর্ব সীমান্ত ঘেঁষা জেলা সুনামগঞ্জ একসময় শুধু কৃষি ও হাওরের মাছের জন্য পরিচিত ছিল, কিন্তু গত কয়েক বছরে হাওরের প্রকৃতি আর সম্পদের উপর ভিত্তি করে পাল্টে গেছে এই অঞ্চলের চিত্র। বিশেষ করে তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, লাকমাছড়া, বাড়িকাটিলা, জাদুকাটা নদী, শিমুলবাগান, নীল ঝর্ণা সহ পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ঢল নামে। এখানে আসছি হাউস বোটে, সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওর। আমার কাছে খুবই ভালো লেগেছে। সবচেয়ে বেশি যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে টাঙ্গুয়ার হাওরের ভিতরে আমরা যখন ভাসছিলাম তখন বিভিন্ন বোট থেকে প্লাস্টিকের বোতল থেকে শুরু করে যাবতীয় হাতে যেটাই থাকে সেটা পানিতে ফেলে দেওয়া হচ্ছে। প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে যে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, এই ব্যাপারে সবার সচেতন হওয়া উচিত। পর্যটকদের সেবায় নতুন রূপে গড়ে উঠছে জেলা শহর। নির্মিত হচ্ছে আধুনিক বিলাসবহুল হোটেল, রেস্টুরেন্ট, যেগুলোতে কাজের সুযোগ পাচ্ছেন স্থানীয় তরুণ তরুণীরা। আমরা 20-25 জন কাজ করতেছি, লোকাল ছেলেপেলে। স্টাফ আছে টোটাল 10 জন। আমরা সবাই সুনামগঞ্জ। সুনামগঞ্জের বেশিরভাগই সুনামগঞ্জের স্থানীয়। পর্যটকদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে হোটেলগুলোকে নির্দেশনা দিয়েছে পৌর প্রশাসন। বর্তমান পর্যটন মৌসুম কেন্দ্র করে কয়েকটি আধুনিক মানের হোটেল তাদের কার্যক্রম শুরু করেছে। তো হোটেলগুলিকে আমরা অনুমোদন দেওয়ার প্রাক্কালে যে নির্দেশনাগুলি দিয়েছি সেখানে মোটা দাগে মূলত আমরা কাস্টমার স্যাটিসফ্যাকশনের যে বিষয়টি আছে সেটার উপরে গুরুত্ব দেওয়ার জন্য তাদেরকে পরামর্শ দিয়েছি। হাওরে নয়নাভিরাম দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করছেন দেশ বিদেশের হাজারো পর্যটক। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।